ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেহেরপুরে ৩টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেই সাথে ইটের ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে 2,30,000 টাকা। অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। এই 4 স্টার ব্রিক্সে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র থাকার কথা সেই ছাড়পত্রটি এখানে নেই এবং সেই সাথে প্রচুর পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে, যার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর স্পষ্টভাবে 4 ধারা এবং 6 ধারা লঙ্ঘন হয়েছে। এখানে যে ধারাগুলোর কারণে 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে। স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ভাটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এই কারণে ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এবং সেই সাথে যেহেতু একটি অবৈধ ইটভাটা, আমরা এই ইটভাটাটি বন্ধ করে দিব এবং এখানে যে ইয়াগুলো আছে, কাঁচা ইট আছে বা আগুন জ্বলতেছে, এগুলো আমরা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যিনি আছেন, আপনি রুবেল রানা, ওনাকে আমি বলছি যে আপনারা এই ইটভাটাটি কার্যক্রমটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো কাউকে বলে নাই যে আপনারা ইটভাটা চালু করেন, যেহেতু এটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়াই হয় নাই এবং এটা পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। আমরা এর আগেও জরিমানা করেছি, অর্থদণ্ড দিয়েছে, সবাইকে সতর্ক করা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু তারা তারপরও সতর্ক হয় নাই। এরপরও গত প্রায় 13 বছর নাকি 11 বছর ধরে কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ওনারা পাচ্ছে না। এই অবৈধভাবে ছাড়পত্র ছাড়াই কিন্তু ইটভাটা চলমান রেখেছে এবং চলছে। আমরা চাচ্ছি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ বাস্তবায়ন করতে সারা দেশে যে কার্যক্রম চলছে তারই অংশ হিসেবে গাংনী উপজেলায়ও আমরা বিভিন্ন যে ইটভাটা আছে সেখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।